হজের মৌসুম চলছে। আমরা বিগত সপ্তাহে হজ সম্পর্কে কোরআন একটি আয়াতের তাফসীর শুনতেছিলাম। এই সম্পর্কে ইসলামের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা প্রত্যাশা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের যে পাঁচটি স্তম্ভ, ইসলামের ভিত্তি পাঁচটি খুঁটির উপর: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, এই পাঁচটি স্তম্ভের হিকমত এভাবে বলছেন যে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক, বান্দার মহাব্বতের কানেকশন হয় কালিমার মাধ্যমে। পাঁচটির মধ্যে যে কালিমা, এই কালিমা পড়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্কের বন্ধন তৈরি হয়। কারণ কালিমা ছাড়া আল্লাহ তাআলার মহাব্বতের পাত্র হওয়া কখনোই সম্ভব না। সে দুনিয়াতে যত ভালো কাজই করুক, কালিমা যদি না থাকে আল্লাহর প্রিয় পাত্র হওয়া কোশ্চেনকালেও সম্ভব নয়। তাই মহাব্বতের বন্ধন, আল্লাহ তাআলার সাথে ভালোবাসার বন্ধন তৈরি হয় কালিমা পড়ার মাধ্যমে। আল্লাহ তাআলাকে আমি যে ভালোবাসি, আমার সারাদিনের ব্যস্ততা, আরাম আয়েশকে ফেলে রেখে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, তখন সেই আজানের জবাব দিই, মসজিদে এসে সেই ভালোবাসার প্রমাণ দিই যে আমি যে আল্লাহকে কালিমা পড়ে আল্লাহ তাআলাকে যে ভালোবাসার বন্ধন তৈরি করেছিলাম আল্লাহর সাথে, সেই ভালোবাসার প্রমাণ দিচ্ছি নামাজের মাধ্যমে। আবার শুধু কারোর সঙ্গে ভালোবাসা হলেই, মহাব্বত হলে শুধু মুখে মুখে বললেও হয় না, তার জন্য শারীরিক, আর্থিক সব ধরনের ব্যয় তাকে করতে হয়। তো যাকাত প্রদানের মাধ্যমে আমি যে আর্থিকভাবেও আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার হুকুমে খরচ করি, এটা জানান দিচ্ছি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মাল খরচের কথা বলবে আমি সেটাও করব, কারণ সবই করছি আল্লাহর জন্য। সবই এগুলো ভালোবাসা প্রমাণ, মহাব্বতের বহিঃপ্রকাশ। সারাদিন খেয়ে অভ্যস্ত, হঠাৎ যখন আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে রোজা থাকতে হবে, আর কিছু খেতে পারবে না, তাও রাজি, কারণ আমি আল্লাহকে ভালোবাসি। কালিমা পড়ার মাধ্যমেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার কথা বলেছি। তো আল্লাহ তাআলা না খেয়ে থাকতে বলেছেন, তো না খেয়ে থাকছে। তো শারীরিক কষ্ট করতেও রাজি, আবার সারাদিনে ব্যস্ততা ফেলে রেখে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিচ্ছি, সবই ভালোবাসার বহিঃপ্রকাশ। তো এই সমস্ত আল্লাহ তাআলা বিধানগুলো পালন করতে করতে বান্দার ভালোবাসা যখন, মহাব্বত যখন খুব গভীর হয়, তখন সে বাইতুল্লাহ যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে পড়ে। খুব মনে চায় তখন যে আমি আল্লাহকে ইবাদত করছি, ঠিক আছে, এখানে মসজিদে ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা সব করছি, কিন্তু খুব কাছ থেকে আল্লাহকে অনুভব করার একটা জায়গা হলো বাইতুল্লাহ। বাইতুল্লায় যারা যায়, ওই মহাব্বত, ওই আবেগ যদি দিলে থাকে, তো এখানে ইবাদতের যে অনুভূতি, বাইতুল্লাহকে সামনে নিয়ে সেই মক্কা মদিনায়, সেখানে ইবাদতের অনুভূতি ভিন্ন ধরনের। ওখানে যেন মনে হয় যে আমি আল্লাহকে খুব কাছ থেকে আল্লাহকে দেখছি, খুব কাছে আমি আল্লাহর কাছে, আল্লাহর খুব কাছে চলে এসেছি। তো এই মহাব্বতের বহিঃপ্রকাশের অন্তিম একটা মুহূর্ত, যে বাইতুল্লাহকে সামনে নিয়ে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহকে ভালোবাসতে গিয়ে সেখানে গিয়ে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা, নিজের পোশাকের খেয়াল নেই, নিজের চুল আচরণও খেয়াল নেই, সুগন্ধি ব্যবহারের খেয়াল নেই, সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলার জন্য নিজেকে যেন পাগল বানিয়ে ফেলেছে। তো এইটা হলো হজ, হলো আল্লাহ তাআলা যখন কোনো বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্কে এরকম মহাব্বতের সম্পর্কটা অনেক গভীর হয়, তখন সে নিজ থেকেই চায়, সে নিজ থেকেই তখন চাইবে যে যদি বাইতুল্লাহ যেতে পারতাম। এটা তো নিজের থেকে চাওয়া, এর বাইরে তো আল্লাহ তাআলা সম্পদশালীদের ওপর ফরজ করেছেন, ওটা তো ভিন্ন কথা। তো এইভাবে আল্লাহ তাআলা যে ইসলামের যে 5টি খুঁটি আল্লাহ তাআলা বানিয়েছেন, এবং ইসলামের যে ভিত্তি 5টি বিষয়ের ওপর, এগুলো সবগুলো কালেমার মাধ্যমে সে আল্লাহ তাআলা সম্পর্কের বন্ধন তৈরি করে, বাকিগুলোর মাধ্যমে আমি আল্লাহ তাআলা ভালোবাসা বহিঃপ্রকাশ করছি।
এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আর এরই একটি অন্যতম বিষয় হলো হজ। অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে যতটুকু অনুভব করা যায়, হজে গিয়ে যদি আসলেই কারো দিলে আল্লাহর জন্যই করে থাকে, তো সে হজে গিয়ে বাইতুল্লাহকে সামনে নিয়ে আরও এটাকে খুব কাছ থেকে অনুভব করবে। যারা ভালোবাসা এবং মহাব্বত নিয়ে বাইতুল্লাহ যায়, তাদের অনুভূতি শুনলে বুঝবেন। অনেকে আছে টাকা আছে, গেল আবার ঘুরে আসলো, দিলে মহাব্বতের কোনো বহিঃপ্রকাশ নেই, তো এরা একটু কম বুঝবে। এরা তো যায় টাকা আছে একটু ঘুরে আসে, অনেকে আছে এরকম। তাই এক হুজুর কয়েকদিন আগে বললেন যে অনেক ভাইকে দেখেছি এখান থেকে এত টাকা খরচ করে সেখানে যায়, তো কি আর বাইতুল্লাহ শরীফে নামাজ পড়বে, যে কয়দিন আছে ও ঘুরতে ফিরতেই আর সময় শেষ। এরকমও হয়। আবার কত বান্দা এমন আছে যারা সেখানে গিয়ে কিসের ঘোরাফেরা, যেন সারাটা দিন, মানে যদি ঘুমের তাকাজা না থাকতো তো সারাটা দিন বাইতুল্লাহ পড়ে থাকতো, এমন আবেগ। তো এগুলো আসলে ভালোবাসার বিষয়। আমার ভালোবাসা থাকলে আমি বাইতুল্লাহ গিয়ে পড়ে থাকবো, আমার ভালোবাসা তেমন নেই, টাকার জন্য গিয়েছি তো আমি ঘুরে বেড়াবো। তাই প্রথম হলো যে এই মহাব্বত, এই অনুভূতিটা আগে দিলে নেওয়া, যে আমি তো আল্লাহকে ভালোবাসি, আর সেই আল্লাহকে ভালোবাসার জন্য আমি আল্লাহকে খুব কাছ থেকে অনুভব করার জন্য বাইতুল্লাহ যেতে চাই। এটা যদি একজন গরিব ব্যক্তিও হয় আর আল্লাহর ভালোবাসা যদি থাকে, তো সে দিল থেকেই চাইবে যে যদি একবার যেতে পারতাম, আল্লাহকে কাছ থেকে অনুভব করতাম। এটা দিল থেকে চাওয়া। আর সম্পদশালীদের ওপর তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওনার দিলে চাক বা না চাক ওনাকে যেতে বাধ্য। কিন্তু দিলে যদি চায়, ওই মহাব্বত যদি থাকে, তো হজের যেই বিধানের উদ্দেশ্য এটা খুব ভালোভাবেই উনি অনুভব করবেন, যদি ভালোবাসা নিয়ে সেখানে যেতে পারেন। আল্লাহ তাআলা সেই ভালোবাসা আমাদেরকে নসিব ফরমান, সবাই আমিন। হজ বিষয়টা আসলে কি? আল্লাহ তাআলা তো এটাকে ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সম্পদশালীদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছে। তো হজ এটি সবার জন্য ফরজ হয় না। যাকাত যেভাবে সবার জন্য ফরজ হয় না, অনুরূপভাবে হজও সবার জন্য ফরজ নয়। তাই মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ একটা শর্ত বলেছে। কোরআনের অন্য আয়াত এবং হাদিস শরীফে সবগুলো স্টাডি করলে আরও কিছু শর্তের কথা পাওয়া যায়। এই শর্তগুলো যদি কোনো ভাই বোন, কোন আল্লাহর বান্দা বান্দির মধ্যে যদি এই শর্তগুলো পাওয়া যায়, তাহলে তার জন্য মহাব্বত দিলে থাক বা না থাক, ওই শর্তগুলো পাওয়া গেলে ওনার জন্য হজ তখন ফরজ হয়ে যাবে এবং যাওয়াটা ওনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। সেই শর্তসমূহের মধ্যে এক নম্বর হলো বালেগ হওয়া। নাবালেগ যদি সম্পদ কোটি টাকারও মালিক হয়, থাকতে পারে, বাবা মারা গেল, নাবালেগ মালিক হয়ে গেল, তো নাবালেগ যদি কোটি টাকারও মালিক হয়, নাবালেগ বাচ্চার উপর হজ ফরজ নয়। তো অনেক বাবা মায়ের সঙ্গে নাবালেগ বাচ্চারাও হজ করতে নিয়ে যায়। তো যদি নাবালেগ থাকা অবস্থায় কেউ যদি হজ করে, আর পরবর্তীতে বালেগ হওয়ার পরে যদি উনি নিজে যদি সম্পদশালী হন, তাহলে ওই নাবালেগ থাকা অবস্থায় যে হজটা উনি আদায় করেছিলেন, ওইটা তার ফরজ হজের জন্য যথেষ্ট নয়। বালেগ হওয়ার পর যদি ওনার সম্পদ থাকে, তাহলে এখন আবার নিজের সম্পদের কারণে হজ ফরজ হবে। কারণ আগেরটা যেটা আদায় করেছিল ওটা তো নফল, ওটা করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। তাই নাবালেগ থাকা অবস্থায় যে হজটা কেউ আদায় করেছিল, সেই হজটা বালেগ হওয়ার পরে যদি হজ ফরজ হয়, তাহলে নাবালেগ অবস্থায় আদায়কৃত সেই হজটি এটা ফরজ আদায় বলে গণ্য হবে না, এখন নতুন করে তাকে আদায় করতে হবে। তো নাবালেগের ওপর হজ এটা ফরজ হয় না। 2 নাম্বার, বিবেক সম্পন্ন হওয়া, কোনো পাগল ইত্যাদি না হওয়া। কোনো পাগল যদি সম্পদশালীও হয়, তাহলে তার উপর হজ ফরজ নয়। 3 নাম্বার, সুস্থ হওয়া। এর একটা গুরুত্বপূর্ণ শর্ত যে সুস্থ থাকতে হবে। এখন সুস্থ থাকার উদ্দেশ্যটা কি? অনেক অসুস্থ ভাই বোনেরা থাকে যারা বিছানাগত হয়ে গেছেন কিন্তু সম্পদশালী। এখন যে বলা হলো সুস্থ হওয়াটা হলো হজ ফরজ হওয়ার জন্য শর্ত, তাহলে অসুস্থ ব্যক্তি উনি সম্পদশালী বিছানায় শুয়ে আছেন, ওনার জন্য ফরজ নয়? এটা একটা ব্যাখ্যা আছে। সুস্থ হওয়ার উদ্দেশ্য হলো যে কোনো বান্দা যদি সুস্থ আছে কিন্তু ওই সময় সে অর্থবিত্ত ছিল না, এখন যখন এমনই একটি অসুস্থতায় পড়লেন যে উনি আর চলাফেরা করতে পারছেন না, এখন অসুস্থ বিছানায় কাতর, এই অবস্থায় ওনার যদি সম্পদের মালিক হন, তাহলে ইনার জন্য হজ ফরজ নয়। কিন্তু যদি এটা হয় সুস্থ থাকা অবস্থাতেই হজ ফরজ ছিল,
কিন্তু উনি আদায় করেনি, আদায় করতে বিলম্ব করার কারণে এখন অসুস্থ হয়ে গেছে। হজ কিন্তু সুস্থ অবস্থায় ফরজ ছিল, কিন্তু এই মুহূর্তে উনি অসুস্থ, যেতে পারছেন না। তাহলে ওনার হজ যেহেতু আগেই ফরজ ছিল, তাহলে এই অসুস্থতার কারণে হজ তার থেকে রহিত হবে না। উনি যদি মনে করেন আমি পুনরায় ভালো হতে পারি, তাহলে তো নিজেই আদায় করবেন। আর যদি মনে হয় যে না, আর ভালো হওয়ার সম্ভাবনা নেই, আমি আর সুস্থ হতে পারবো না, তাহলে তিনি অন্যের মাধ্যমে হজ করায় নেবেন। আর যদি মৃত্যু পর্যন্ত উনি যদি হজ করতে বা কাউকে না বলেন, মৃত্যুর আগে ওসিয়ত করে যাবে যে আমার জন্য হজ ফরজ ছিল আমার উপর, আমি করতে পারিনি, আমার সম্পদ থেকে তোমরা কাউকে হজ করাই দিও, বদলে হজ করাই দিতে হবে। এটা হলো সুস্থ অসুস্থতার মত। 4 নাম্বার, সামর্থ্যবান হওয়া, যেটি হজ ফরজ হওয়ার অন্যতম একটি শর্ত, এবং ধরতে গেলে এটা একটা মূল, যে সামর্থ্যবান হওয়া। সামর্থ্যবান হওয়ার মতলব হলো আমি হজে যাব, হজ থেকে আবার ফিরে আসব, আমার যাওয়া আসা খরচ, এবং আমি এই যাওয়া আসা আমার অনুপস্থিতির মধ্যে আমার পরিবারে যাদের ভরণ পোষণ আমার দায়িত্বে ছিল, আমার অনুপস্থিতিতে এদের খরচ আমি এটা আদায় করতে পারবো। এই ধরনের কোনো সম্পদ যদি কারো কাছে থাকে, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে, যেগুলো সংসার নিজের জীবন পরিচালনার জন্য যেগুলো জরুরি, এগুলো ব্যতী রেখে এক্সট্রা কোনো সম্পত্তি, এমন সম্পত্তি আছে যে সম্পত্তির মাধ্যমে উনি যাওয়া আসা, থাকা, খাওয়া, এগুলোর খরচ, এগুলো উনি ব্যয় বহন করতে পারেন। এবং ওনার অনুপস্থিতিতে পরিবারের কারো যদি জিম্মাদারি থাকে, যেমন ফ্যামিলি থাকলে স্ত্রী সন্তান এদের জিম্মাদারি থাকে, তাহলে এদের জিম্মাদারি, এদের অনুপস্থিতিতে এদের খরচের ব্যয়ভারও যদি এই ধরনের খরচ যদি ওনার কাছে থাকে, তাহলে তার জন্য হজ ফরজ হবে। এখানে কিছু কথা, মদিনায় যাওয়া কিন্তু জরুরি না। হজ ফরজের জন্য হজের কার্যক্রম মদিনায় যাওয়া জরুরি না। যত হজের কার্যক্রম সব কিন্তু মক্কায়। মদিনায় যায় যে ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সেই হিসাবে নিজের আবেগ তো আর ধরে রাখা যাবে না, অবশ্যই যাব। কিন্তু হজের যত কার্যকলাপ সব কিন্তু মক্কায়। তাই হজ ফরজ হওয়ার জন্য মক্কা থেকে আমাদের দেশে আসা যাওয়ার যে খরচ, এইটা হলো হিসাব করতে হবে। মদিনার খরচটা এখানে কিন্তু অ্যাড হবে না। কিন্তু ওখানে আর কয় টাকাই বা খরচ হয় সেটা ভিন্ন কথা, এটা মাসআলা বলতেছি। এবং প্রয়োজনের অতিরিক্ত বলতে আমরা কি বুঝি? শুধু অর্থ নয়, এখানে বিষয়টা হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। একটা উদাহরণ, মনে করেন একজন বান্দার 10 বিঘা জমি আছে, উনি দেখলেন আমার 5 বিঘা থেকে যে আয় হয়, 5 বিঘা থেকে যে আয় হয়, এখান থেকে আমার সারা বছরে খরচ হয়ে যায়। আরও যে 5 বিঘা আছে সেটা আমার জন্য অতিরিক্ত, ওটা না হলেও আমার স্বাভাবিক জীবনযাপন হয়ে যাবে। তাহলে ওই 5 বিঘা শুধু ফসল নয়, ওই 5 বিঘার মূল জমির দামটাও এখানে যোগ করতে হবে, যেহেতু ওটা আমার প্রয়োজনে অতিরিক্ত, ওটা না হলেও আমার চলে। কারো 2টা বাড়ি আছে, একটা বাড়িতে একটা বাসাতে সে নিজে থাকে এবং একটা ফ্লোরে থাকে, অন্য ফ্লোর সে বাসা ভাড়া দেয়। তাহলে নিজের থাকা এবং নিজে চলার জন্য যেই বাসা ভাড়া উনি পান, তাহলে এটা প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু এমন একটা বাসা আছে যেই বাসাটা না থাকলেও ওনার চলে, অর্থাৎ ওই বাসা বা ওই ভাড়াটা তার জন্য এক্সট্রা, ওটা না থাকলেও অন্য কোনো ইনকাম সোর্স থেকে উনি ওনার সংসার পরিচালনা করতে পারবেন। তাহলে ওই বাসার মূল্যটাও এখানে যোগ হবে, শুধু বাসা ভাড়া নয়, ওই বাসার মূল্যটাও তখন যোগ হবে। যে হজ ফরজ হওয়ার জন্য ওই বাসার মূল্য কতটুকু আসে, তাহলে ওটা যদি এই মনে করেন 7-8 লাখ টাকার যেটা বর্তমান খরচ আসে, তাহলে এটা যদি হয় তাহলে তার জন্য হজ ফরজ। এইভাবে দেখা যাবে অনেক ভাইদের এমন জায়গা জমি আছে যেটা না হলেও তার চলে, তার জন্য চাকরি আছে, তার ব্যবসা আছে, সেখান থেকে তার সংসারে দৈনন্দিন চলাফেরার জন্য এই ইনকামটাই তার জন্য যথেষ্ট। তাহলে এক্সট্রা যেই ব্যবসা আছে বা দোকান আছে বা বাসা আছে বা জায়গা আছে, ওটার মূল্যটাও কিন্তু যোগ হবে হজ ফরজ হওয়ার ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে এগুলোও যোগ হবে। এবার প্রত্যেকে নিজেরটা দেখব যে আমি আমার জীবন পরিচালনার জন্য, দৈনন্দিন জীবনযাপনের জন্য কোন ইনকামটা আমার জন্য জরুরি, কতটুকু দ্বারা আমার জীবনযাপন হয়ে যায়, এর বাইরে কি কি আছে। তাহলে এর বাইরে যেটা থাকবে ওটার মূল্য সহ আমাকে যোগ করতে হবে যে আমার এই পরিমাণ অর্থবিত্ত আমার আছে কিনা। যদি থাকে
তাহলে আপনার জন্য হজ ফরজ। এবার আপনি নিজেরটা নিজে ক্যালকুলেশন করবেন যে আমার ওই পরিমাণ সম্পত্তি আমার আছে কিনা। যদি থাকে তাহলে আপনার জন্য হজ ফরজ, এটা মনে রাখবেন। যদি এই মুহূর্তে হয়তো অনেকে এমন হয় যে আমার এই মুহূর্তে টাকা নেই, ক্যাশ নেই, যেই 6, 7, 8 লাখ টাকা যেটা লাগে এই মুহূর্তে আমার সেই ক্যাশ নেই, তো ক্যাশ টাকা নেই ঠিক আছে, কিন্তু ওই যে একটা সম্পদ, এক্সট্রা সম্পদ, শরীয়ত কিন্তু মূল যেটা আমার জন্য জরুরি সেটাকে চায়নি, বলছে যেটা আমার থেকে এক্সট্রা, যেটা আমার না হলেও চলে, ওইটার মূল্যটা হিসাব করে আমাকে হজ করতে হবে। তো যদি কারো এরকম থেকে থাকে তাহলে উনি অবশ্যই এটাকে ফরজ, উনি যেন এটা মনে করে যে হ্যাঁ আমার জন্য হজ ফরজ হয়ে আছে এবং আমাকে যেতে হবে। আরেকটি শর্ত হলো এক্ষেত্রে রাস্তা নিরাপদ থাকা, আমনাত তরিক, রাস্তা নিরাপদ হওয়া, অর্থাৎ আমি যাব, আসবো, থাকবো, খাবো, এখানে যেন আমার জানের কোনো অনিরাপত্তা না থাকে। এমন যেন না হয় যে আমি সেখানে যাওয়া আসা করবো, এতে আমার জান মালের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, এটা যেন না হয়। অর্থাৎ আমি যাব আসবো, আমার ইতমিনান আছে যে আমার রাস্তা আমার জন্য নিরাপদ, এরকম নিরাপদ রাস্তা হওয়া। 6 নাম্বার, এটা মহিলাদের জন্য এক্সট্রা একটা শর্ত। মহিলাদের জন্য আগে যেগুলো বলা হলে পুরুষ, মুসলমান হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া, সম্পদশালী হওয়া, রাস্তা নিরাপদ থাকা। মহিলাদের জন্য এক্সট্রা শর্ত হলো হজ ফরজ হওয়ার জন্য তা মাহরাম থাকা। মাহরাম থাকতে হবে একজন মহিলার জন্য। যদি কোনো মহিলার অর্থবিত্ত সব আছে, আগের সব শর্তগুলো পাওয়া গেল, পাওয়া গেল না, যদি কোনো মাহরাম পাওয়া না যায় তাহলে উনি অপেক্ষা করবেন যে আমি এই মুহূর্তে হজ করব না, আমি দেখি আমার কোনো মাহরাম আমি পাই কিনা। উনি দরকার হলে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, মাহরাম একজন মহিলার জন্য মাহরাম থাকাটা এতটাই গুরুত্বপূর্ণ যে একজন মহিলা উনি অপেক্ষা করবেন মাহরামের জন্য। এটা যদি মৃত্যু পর্যন্ত হয় তাও উনি অপেক্ষা করবেন, তারপরেও একা একাই চলে যাবেন না। উনি অমুক আত্মীয় যাচ্ছে, অমুক বন্ধু বান্ধব, অন্য অমুক বান্ধবী যাচ্ছে না, মাহরাম কিনা এটা দেখতে হবে। যদি দেখা যায় মৃত্যু পর্যন্ত ওই একজন মহিলা ওনার সব ছিল কিন্তু উনি মাহরাম না থাকার কারণে হজ করতে পারলেন না, তাহলে মৃত্যুর আগে উনি কাউকে ওসিয়ত করে যাবেন যে আমার সব শর্ত ছিল, আমার জন্য হজ ফরজ ছিল, বাকি মাহরাম না থাকার কারণে করতে পারেনি, আমার পক্ষ থেকে কেউ যেন হজ করে দেয়, এটা বদলি হজ। কিন্তু অনেক মা বোনেরা যখন অর্থ থাকে তখন এই বিষয়টা যেন তোয়াক্কাই করে না। অর্থ আছে, কাকে পাঠাবো, নিজেই যাব, মক্কা মদিনায় দেখে আসবো, এটা মনে করে, যায়ও অনেকে। তো কোনো মহিলা যদি তার মাহরাম ব্যতীত শুধু অর্থের উপর ভিত্তি করে উনি যদি কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যদি যান তাহলে ওনার ফরজ হজটা আদায় হয়ে যাবে, কিন্তু মধ্যখানে উনি যেই বিধানটি তরক করলেন, একটা জরুরি বিধান যেটা উনি তরক করলেন, এটা নাজায়েজ কাজ হলো, এটার গুনাহ জিম্মাদারও উনি হবেন। হজটা হয়ে যাবে, ফরজটা সাকেত হয়ে যাবে, বাকি এই যে উনি ওনার জন্য জরুরি ছিল অপেক্ষা করা, মাহরাম ছাড়া হজে না যাওয়া, তো এই গুনাহের দায়ভারটা ওনাকে নিতে হবে। তাই মানে একদিক দিয়ে একটা ইবাদতও করলো, অন্য দিক দিয়ে গুনাহটাও হলো। তো এই চাইতে তার জন্য উত্তম ছিল এটি করা যে আমি ওয়েট করি, যদি কাউকে আমি যে কোনো মাহরাম যদি পাই তাহলে হজে যাব, যদি না পাই তাহলে জীবনের শেষ মুহূর্তে কাউকে ওসিয়ত করে চলে যাব। অথবা উনি যদি মনে করেন না আমি আমার মাহরাম আর কাউকে দেখছি না, পাবোই না, তাহলে মৃত্যুর আগেই উনি কাউকে নিজেই কাউকে পাঠিয়ে দিবেন। এটা হলো একজন মহিলার এক্সট্রা শর্ত। পুরুষের জন্য এই শর্তের দরকার নেই, পুরুষ যখনই সামর্থ্যবান হবে তখনই উনি হজে চলে যাবেন। জীবন একটি বারই হজ ফরজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করিও। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছরই ফরজ হয়? ওনারা তো ওখানেই আছেন কাছেই, তো হজ কি প্রত্যেক বছরই ফরজ হয়? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, নবীজি এই প্রশ্ন শুনে চুপ থাকলেন, আর ওই সাহাবী তিনবার প্রশ্ন করলেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছরই কি হজ ফরজ হয়? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লাম আস্তাতআতু, নবীজি বললেন তুমি তিনবার প্রশ্ন করলে, আমি যদি হ্যাঁ বলে দিতাম তো আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিতেন, প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত। কিন্তু প্রত্যেক বছর যদি ফরজ করা হতো তোমরা এটাকে আদায় করতে পারতে না।
হজ জীবনে একবার ফরজ হয়, বাকি যেগুলো করা হয় এগুলো নফল। তাই কেউ যদি জীবনে একটি বার যদি কেউ হজ আদায় করে থাকে, তাহলে ওনার ফরজটা আদায় হয়ে গেল। এরপরে যতবার উনি যাবেন এই সবগুলো হবে ওনার জন্য নফল, এটা আর ফরজ নয়, ফরজটা একবারই হয়ে গেল। এখন এই শর্তগুলো যারা পাওয়া যাবে তার জন্য জীবনে একটিবার হজ করা ফরজ। এখন অনেক ভাই তো এমন আছেন, অনেক আল্লাহর বান্দাবান্দি এমন আছেন যাদের এই সব শর্তগুলো পাওয়া যায় কিন্তু হজ আদায় করতে যাচ্ছে না। কেন যায় না? যদি বলা হয়, আমরা নিজেরাও বুঝি, আপনি নিজেও বুঝবেন কেন যায় না। দেখতে গেলে দুইটা কারণ আমাদের সামনে আসে। একটি হলো, এখন যদি হজ করতে যায় তাহলে অর্থ সম্পদ আমাদের কমে যাবে বা গরিব হয়ে যাবে, এতগুলো টাকা চলে যাবে। এই যে অর্থ সম্পদ কমে যাবে বা আমি গরিব হয়ে যাব, এই মেন্টালিটির কারণে দেখা যায় যে এখন হজ করছি না। যাদের ফরজ আছে, ফরজ হওয়া সত্ত্বেও হজ করছে না, তাদের জন্য এই হাদিস। এই যে মেন্টালিটি যে আমার অর্থ সম্পদ কমে যাবে বা আমি দেখতে পাচ্ছি যে আমি এতগুলো সম্পদ চলে যাচ্ছে, তো অর্থ সম্পদ হজ উমরা আদায় করলে অর্থ সম্পদ কমে যায়, এটা কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। এই আকীদা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে হ্যাঁ কমে গেল, কিন্তু আল্লাহ রাসূল বলছেন হজ উমরা করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। সাদকা করলে যেভাবে আমরা দেখতে পাই, সদকা করলে, দান সদকা করলে তো মাল কমে যাচ্ছে, বাহ্যিকভাবে তো দেখতে পাচ্ছি মাল কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে সদকা করলে মাল কমে না, বরং মাল আরও বাড়ে। তা আমি একজন মুসলিম হিসাবে তো আমি যেটা চোখে দেখব সেটা আমার ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল যিনি বলছেন এটা তো ভুল হতে পারে না। আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবেন কেউ জানি না, আবার কোন দিক দিয়ে ছিনাই নেবেন তাও জানি না। তাই এই যে হজ উমরা আদায় করলে মাল কমে যাবে বা কেউ গরিব হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ উমরা আদায় করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। কারণ হজ উমরা আদায় করলে কারো গরিবী হালত থাকলে সেই গরিবী হালতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি, একদম সহিহ হাদিস, কেউ যদি হজ উমরা আদায় করে তো আল্লাহ তাআলা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, তার গুনাহও চলে যাবে, তার যদি কোনো অভাব থাকে আল্লাহ তাআলা তার অভাবকেও দূর করে দিবেন। কামা ইয়ানফিল কিরু খুবসাল যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে হাপড়, যে কামারেরা যেই হাপড় করে, তো ওখানে যেভাবে আগুনে লোহা দিলে, আগুনে স্বর্ণ চাঁদি লোহা দিলে এগুলোর ময়লা যেমন দূর হয়ে যায়, নবীজি বলেন কেউ যদি হজ উমরা আদায় করে তো তার অভাব এভাবে আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার গুনাহ এভাবে আল্লাহ তাআলা মিটাই দিবেন। তাই হজ উমরা আদায় করলে অর্থবিত্ত কমে যাবে, এটা কোরআন সুন্নাহর আকীদা নয়। দ্বিতীয়ত, আপনি বাস্তবতাও দেখবেন, কোনো বান্দা হজ উমরা আদায় করে কেউ গরিব হয়ে গেছে, এমন একটি উদাহরণও আমার জানা নেই, হয়তো আপনার যদি জানা থাকে জানাবেন। বরং আমরা তো এটাই দেখি, কোনো বান্দা যদি একবার হজ করতে যায়, কোনো বান্দা যদি একবার উমরা করতে যায়, ওই বান্দা ওই নিয়ে যান। একবার গেলে শৌক পয়দা হয়, আগ্রহ পয়দা হয় যেন বারবার আসি, তো দেখা যায় উনি আবার যাওয়ার চেষ্টা করেন, তো যাচ্ছেনও। যিনি একবার যাচ্ছেন উনি বারংবার যাচ্ছেন। আর ওই যে যারা মনে করছে যে দিলে তো কমে যাবে, গেলে তো কমে যাবে, তো ওনারা যাওয়াই হয় না। উনি তো মনে করছেন যখন বেশি সম্পদ হবে, অঢেল সম্পদ হবে, তখন যাব। তো ওই অঢেলের নিয়ত করে তার মৃত্যু এসে যাচ্ছে, তাও ওই অঢেল আর হচ্ছে না। তাই কিছুদিন আগেও এক ভাইকে বলছিলেন যে তার কয়েক লাখ টাকা হয়েছে, তো এক বন্ধু আরেক বন্ধুকে পরামর্শ দিচ্ছেন, আমার সামনেই বললেন যে টাকাগুলো একটু উমরা করে আসো, যেহেতু অল্প টাকা, হজ হবে না, একটু উমরা করে আসো, এরপরে দেখবা তোমার অর্থবিত্ত এমনিই বাড়তে থাকবে। কোন দিক দিয়ে বাড়াবেন ওটা তুমি আমি জানি না, ওটা আল্লাহ তাআলা বাড়াবে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, হজ উমরা আদায় করলে অর্থবিত্ত কমে না, আরো বাড়ে, এবং এটাই আমরা বাস্তবতায় দেখি। কোন দিক দিয়ে বরকত হবে কেউ জানে না। তাই এটা মনে না করি যে পরে এই কমে যাবে বা আমি গরিব হয়ে যাব, এতগুলো টাকা আমি দিয়ে দেব না। আল্লাহর রাস্তায় একটি টাকা ব্যয় করলে সেটা অনর্থক ব্যয় হয় না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাফকাতু ফিল হজ্জি কান-নাফকাতি ফি সাবিলিল্লাহ, হজের ক্ষেত্রে একটি টাকা খরচ করা এটি আল্লাহর রাস্তায় খরচ করার মতোই। আল্লাহর রাস্তায় খরচ বলতে আমরা কি বুঝি? কাউকে এক টাকা দান করলাম,
তো ওখানে 1 টাকা দান করলে যেই সওয়াব হয়, হজ আদায় করতে গিয়ে কোনো বান্দা যদি 1 টাকা খরচ করে, তো ওই 1 টাকা খরচ করা এটা যেন আল্লাহর রাস্তাতেই হলো। কাউকে দান করলে যে সওয়াব, তো ওই হজ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, এখানেও সেই সওয়াবই হবে। তাই এটা টাকাটা বেকার নয়, এটা তো জমা আছে। আমা তাকাদ্দামু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তো বলেছেন যেটা আল্লাহর রাস্তায় তোমরা দিবা, এটা কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর কাছে এটা গচ্ছিত পাবা। এটা মৃত্যুর পরে এটাকে আল্লাহর সামনে আমরা গচ্ছিত পাবো, যে আমি আজ আল্লাহর রাস্তায় দিয়েছিলাম, এখানে জমা করলাম, এটা তো ব্যাংকে জমা করার মতো, ওখানে কি আমি পাবো? কেউ যখন টাকা ব্যাংকে জমা করে, তো সে কি এটা মনে করে? যখন কেউ সঞ্চয় করে, সে তো এটা মনে করে না যে আমি ওখানে 1000 টাকা দিলাম, প্রতি মাসে দিচ্ছি, এত টাকা দিচ্ছি, তো এটা আমার মতো বেকার চলে যাচ্ছে, এটা মনে করছে না। বরং সে মনে মনে আনন্দিত যে আমি এখানে এত টাকা দিচ্ছি, প্রতি মাসে এত টাকা জমা করছি, 10 বছর পর 20 বছর পর আমি এত টাকা পাবো, মনে মনে সে আনন্দিত হচ্ছে। তো সালফে সালেহীন যারা আসলে মুমিন, তাদের দিলটাও এরকমই, যে আমি যদি আল্লাহর রাস্তায় কিছু দিই, তাহলে এটা বেকার নয়, এটা আল্লাহর কাছে জমা হচ্ছে, যেটা আল্লাহ তার নিজেও বলছেন, মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহ। যেটি তোমরা আল্লাহর জন্য কিছু করবা, এটা আল্লাহর কাছে গিয়ে গচ্ছিত পাবা তোমরা। তাই এটা কেউ মনে না করি যে এই ক্ষেত্রে কোনো টাকা পয়সা আদায় করলে কমে যাবে, এটা মনে না করা। দ্বিতীয়ত আরেকটা কারণ, যেটা অনেকেই এইটা মনে করেও হজ এই মুহূর্তে যাচ্ছে না, যে পরে করব, নিয়ত আছে, করব না এরকম নিয়ত নাই, নিয়ত আছে, অর্থবিত্তও আছে, উনিও জানেন হ্যাঁ আমার অর্থবিত্ত আছে, আমার জন্য হজ ফরজ, উনি জানেন, কিন্তু পরে করব। এই যে পরে করব, তো পরের সুযোগটা যে আমি পাবো, এই গ্যারান্টি কে দিবে? আমি পরে যাব ঠিক আছে, কিন্তু পরের গ্যারান্টি যদি আমার থাকতো, আমি যদি হায়াতের ওই গ্যারান্টি পেতাম যে আমি 5 বছর 10 বছর 20 বছর বা বৃদ্ধ পর্যন্ত 70 বছর পর্যন্ত আমি বাঁচবো, ঠিক আছে, এই মুহূর্তে আর যেতে পারছি না, আমি পরে যাব, তো পরে যাব, অথচ এখন গিয়েও যেতে পারে, সুযোগ আছে, কিন্তু অলসতা, যে এখন গিয়ে হজ করে চলে আসবো, আর এখানে এসে এখন একটু উল্টাপাল্টা করছি, তো হজ করে তো আর উল্টাপাল্টা করতে পারবো না, মানে এই ধরনের একটা বুঝ, তো পরে গিয়ে আদায় করে নেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য এই কথা বলছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। নবীজি বলেন, কেউ যদি আসলেই হজ করার নিয়ত তার থাকে যে আমি হজ আদায় করব, তাহলে ফালইয়াতাআজ্জাল, সে যেন বিলম্ব না করে, ত্বরান্বিত করে, সে যেন ত্বরান্বিত করে এবং দ্রুত হজকে আদায় করে নেয়। কেন? নবীজি এটাও বলছেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুজুল মারিজ ওয়া তাদিল্লু দাল্লা ওয়া তা'রিজুল হাজা। এটা হতে পারে যে সে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। কেউ যদি বিলম্ব করে যে পরে করব, তো এখন তো সুস্থ আছে, পরে তো সে অসুস্থ হয়ে যেতে পারে, বা দেখা যাবে তার এই মুহূর্তে অর্থ সম্পদ আছে, কিন্তু একটা সময় গিয়ে তার পরবর্তীতে অর্থ সম্পদ নাও থাকতে পারে, সে তো ফকির হয়ে যেতে পারে পরবর্তীতে, অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, আও তা'রিজুল হাজা, এমন সমস্যার সম্মুখীন হবে ভবিষ্যতে যে ওই সমস্যাকে কাটিয়ে হজ আদায় করবে বা উমরা আদায় করবে, এইটা তার পক্ষে পসিবল হবে না। তাই মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, সে যে ব্যক্তি হজ আদায়ের ইচ্ছা করে সে যেন ত্বরান্বিত করে, বিলম্ব না করে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, ইসতামতিউ মিন হাযাল বাইত, তোমরা বাইতুল্লাহ শরীফ থেকে তোমরা এখানে ফায়দা হাসিল করো, এখানে তোয়াফ করা, তাকে দেখা, এখানে নামাজ আদায় করা, কত সওয়াবের কাজ। তো নবীজি বলেন, এই বাইতুল্লাহ থেকে তোমরা ফায়দা হাসিল করো, ফাইন্নাহু ক্বাদ হুদিমা মাররাতাইন ওয়া ইউরফাউ সালিসা, কারণ এই বাইতুল্লাহ ইতিপূর্বে বেশ কয়েকবার ধ্বংস হয়েছিল। নবীজি বলেন, সামনে একটা সময় আসবে যখন বাইতুল্লাহকে আল্লাহ তাআলা উঠেই নেবেন, ধ্বংস হয়ে যাবে বাইতুল্লাহ, তখন কিন্তু আর চাইলেও আর হজ করা যাবে না, বাইতুল্লাহ একটা সময় থাকবে না। তো যখন বাইতুল্লাহ থাকবে না, তখন গিয়ে কেউ যদি হজের ইচ্ছা করে যে আমি হজ আদায় করব, তাহলে তো আর হজ করতেই পারবেন না, বাইতুল্লাহ তো থাকবে না একটা সময়, ওটা কিয়ামতের আগে একটা হবে যখন বাইতুল্লাহ থাকবে না। তো নবীজি বলেন, ওই সময়টার আগেই তোমরা হজ আদায় করে নিও, ওই জাকাত দেওয়ার মতন, যে ওই দিন আসার আগেই তোমরা জাকাত আদায় করিও, যেই দিন মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় ঘুরবে, কিন্তু কাকে দিবে সেই লোকটাকে পাবে না, কারণ প্রত্যেকে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছে। মানুষের অর্থবিত্ত এমন বেশি হবে কিয়ামতের আগে, প্রত্যেকের হাতে নেশাব পরিমাণ মাল থাকবে, একটা ফকির পাবে না। আপনি আমি মাল নিয়ে ঘুরবো, যে কে ফকিরকে তাকে দিব, তো যাকে দিব উনি বলবেন, ভাই যদি গতকাল আসতেন তাহলে নিতাম, আজকে আমি ধনী, আজকে আমি ফকির খুঁজে বেড়াচ্ছি, কাকে দিব? তো নবীজি বলেন, দেওয়ার জায়গা পাবে না, যে কোথায় দিবে জাকাত।
তো ওই দিন আসার আগে জাকাত আদায় করিও। তো হজের ক্ষেত্রে নবীজি বলেন বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাবে, বাইতুল্লাহ একটা সময় থাকবে না, তো ওই সময়টার আগেই যেন হজ আদায় করা। ইসতামতিউ মিন হাযাল বাইত, এখানে নামাজের এত ফজিলত, এখানে দেখলেও সওয়াব, চুমো দিলেও সওয়াব, এখানে ঘোরাফেরা করলেও সওয়াব, এত ফায়দার জিনিস। তো এখান থেকে তোমরা ফায়দা হাসিল করি। হজ যারা আদায় করছে না তাদের জন্য একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খুব কঠিন ধমকির বাণী দিয়েছেন। একদিকে যেমন অনেক ফজিলত আছে, অন্যদিকে তার জন্য অনেক ধমকিও আছে। যে যেই বান্দার উপর হজ ফরজ হলো কিন্তু হজ আদায় করলো না, সে যদি হজ আদায় না করে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল ইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। ওই বান্দা হজ ফরজ ছিল কিন্তু হজ আদায় করলো না, সে ইহুদি হয়ে মারা যাক নাকি খ্রিস্টান হয়ে মারা যাক সেটা দেখা হবে না। কথাটা কত মারাত্মক! একজন মুসলিম, তার জন্য হজ ফরজ কিন্তু সে হজ আদায় করলো না, তাকে বলা হচ্ছে ইনশা ফাল ইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। সে চাইলে সে চায় নাসরা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক বা ইহুদি হয়ে মারা যাক, সেটা দেখা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফাসাওয়াউন আলাইহি ইয়াহুদিয়ান মাতা আও নাসরানিয়ান, যার উপর হজ ফরজ ছিল, মান আতাকাল হজ্জা ফালাম ইয়াহুজ, যে হজ আদায় করার সামর্থ্য ছিল কিন্তু আদায় করেনি, তাহলে ওই বান্দা ফাসাওয়াউন আলাইহি ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তাহলে উনি ইহুদি হয়ে মারা যাক বা নাসরা হয়ে মারা যাক সব বরাবর। তাহলে উনি মুসলিমের কাতার থেকে কোন কাতারে ওনাকে, যদিও ওলামায়ে কেরাম এটা বলছেন এটা ধমকি স্বরূপ ওনাকে বলা হয়েছে, কেউ কাফের হয়ে যাবে না, একটা ফরজ আদায় না করলে কেউ কাফের হয়ে যাবে না, কিন্তু একটা কত বড় একটা ধমকি বলা হচ্ছে, কত বড় একটা ধমকি যে উনি নাসারা হোক, খ্রিস্টান হোক বা ইহুদি হয়ে যাক, ওটা দেখা হবে। তাহলে এটা অবশ্যই এত বড় একটা ধমকির বিষয় যে একজন মুসলিমের জন্য, তার জন্য ওইখানে যাওয়াটা তার সামর্থ্য ছিল। প্রত্যেক মুমিনের দিলে তো আশা থাকে যে আমি সেখানে যাব, সেখানে যাব, সেখানে যাব, বাইতুল্লাহ যাব, কিন্তু সামর্থ্য না থাকার কারণে যেতে পারে না। ইচ্ছা তো সবার থাকে, প্রতিটা মুমিনের দিলে আছে যে আমি, আমার সামর্থ্য থাকলে আমি যেতাম, কিন্তু সামর্থ্য সবার হয় না। এর মাঝ দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, এটা তার জন্য কত বড় নিয়ামত যে সবাই একটা নিয়ামত চায় কিন্তু সবাই পায় না, ওখান থেকে গুটি কয়েকজন পায়। তো যে কয়েকজন পান ওনারা এটাকে নিয়ামত কেন মনে করছেন? একটি ক্লাসে যখন 100 জন ছাত্র ছাত্রী থাকে, সবাই চায় যে আমি নাম্বার আউয়াল হই, আমি ফার্স্ট হব, পুরো দেশের মধ্যে আমি ফার্স্ট হব, তার মনোবাসনা থাকে। কিন্তু হয় কয়জন? মনোবাসনা থাকে সবার, কিন্তু ওই গুটি কয়েকজন পায়। তো যে নিয়ামতটাকে সবাই চায় কিন্তু সবাইকে আল্লাহ তাআলা দেয় না, সেখান থেকে বাছাইকৃত কয়েকজনকে দেয়। তো এদের তো এটাকে গনিমত মনে করা দরকার যে এই নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা তো সবাই চাচ্ছিল কিন্তু সবাই না পেয়ে আল্লাহ তাআলা আমাকে দিলেন। আল্লাহ তাআলা সবাইকে না দিয়ে আমাকে দিলেন। আমাকে না দিয়ে তো আমাকে তো ওই ফকিরের কাতারে রাখতে পারতেন। প্রত্যেকেই যেতে চায়, সেখানে সুযোগ পায় না। তাই যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তারা এটার সুযোগের সদ্ব্যবহারটা করি, এটাকে নিয়ামত মনে করি। এই নিয়ামত মনে করি যেন এই যে ফরজটা আছে পরে আদায় করব, এই অবস্থা না রেখে যাদের যখন সুযোগ হয়, আপনি যুবক, আপনার সামর্থ্য আছে, আপনি এখনই করেন। কোনো কোনো দেশে তো এই নিয়মও আছে যে হজ আদায় না করলে বিয়ে হবে না, মানে বিয়ের জন্য শর্ত হলো হজ করতে হবে। তো ওখানে তো সবাই যুবক যাচ্ছে, আর আমাদের দেশের একটা অবস্থা এমন যে বেশিরভাগ দেখা যায় ওই বুড়া বৃদ্ধ অবস্থায় হজে যায়, যুবক অবস্থায় হজ খুবই কম। ইদানিং একটু হচ্ছে, এটা হওয়া চাই। আপনার যখন সামর্থ্য আছে, আপনি যুবক অবস্থায় আপনি সামর্থ্যবান, আপনি তখন যান। আপনি বৃদ্ধ অবস্থায় সামর্থ্যবান, আপনি তখন যান। যার যখন সামর্থ্য আছে সে তখন যাবে। রাসূলের ওই কথার উপর আমল করতে গিয়ে মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, কেউ যদি হজ করার ইচ্ছা পোষণ করে তাহলে সে যেন হজটিকে দ্রুত আদায় করে নেয়। শেষে শুধু একটা আমল বলি, শেষ করে দিচ্ছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা উনি একটা আমলের কথা বলছেন, যারা সামর্থ্যবান নয় তারা কি করবে? মন তো চায় বাইতুল্লাহ যেতে, কিন্তু আমরা যেতে পারছি না। উনি একটা আমলের কথা বলছেন, 3টা আমলের কথা বলছেন। কেউ যদি এই 3টা আমল করে তাহলে ইনশাআল্লাহ তার জন্য হজ আদায় করা বা বাইতুল্লাহ শরীফে যাওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে। তো তার একটি হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া। 1 নাম্বার আমল বেশি বেশি দরুদ শরীফ পড়া, কারণ দরুদ শরীফ পড়লে রাসূলের সাথে একটা গভীর সম্পর্ক হয়। দরুদের আমল করলে, বেশি বেশি দরুদের আমল করলে রাসূলের সাথে দিলি কানেকশন হয়। বিশেষ করে শুক্রবার, আজকে শুক্রবার, তার জন্য
রসুলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। রসুলের সাথে দরুদ শরীফ পাঠ করলে বেশি বেশি সম্পর্ক হবে, আর রসুলের সাথে যখন সম্পর্ক হবে তখন দিল মন সব চাইবে যে আমি মদিনায় যাই। আর যখন দিল মন চাইবে তখন অটোমেটিকলি আমি আল্লাহর কাছে রোনা জারি করবো, আল্লাহ রসুলের রওজা মোবারক একবার যেতে চাই, যাকে এত ভালোবাসি একবার হলেও যেতে চাই। আল্লাহ তাআলা যে কোনো সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। 2 নাম্বার, সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পয়সা জমা করা, অল্প অল্প করে, ওই হজের নিয়তে, ওই ওমরার নিয়তে 1000, 2000, 5000, 10,000, যার সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করে টাকা জমা করতে থাকি। এখানে মোহাম্মদ মিয়া কাসিমি রহিমাহুল্লাহ মাদ্রাসা, ইসলামী মাদ্রাসায় যিনি মুহতামিম ছিলেন, সালিম কাসিমি রহিমাহুল্লাহ তাআলা, উনি মারা গেছেন। ওনার কথা শুনেছি, জীবনে প্রথম যেই হজ করেছিলেন ওই 5 টাকা করে জমা করতেন ব্যাংকের মধ্যে হজের নিয়তে, 5 টাকা করে। তো 5 টাকা করে জমা করতে 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 একটা লম্বা সময় জমা করছেন, তখন তো হজের খরচ কম ছিল। তো ওই নিজের জমানো টাকা দিয়ে এত অল্প পরিমাণ টাকা, কিন্তু ওটা জমা করতে 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 একটা সময় গিয়ে আল্লাহ তাআলা কবুল করছেন, তো আল্লাহ তাআলা ডাক দিয়েছে। এই জন্য আমি নিজেরটা আদায় করতে থাকবো, এরপর আল্লাহর পক্ষ থেকে কখন ডাক আসবে যে উনি জানেন, কিন্তু আমারটা তো আমি আদায় করবো। তাই বলছে অল্প অল্প করে এটিকে জমা করতে থাকা। 3 নাম্বার, হাজিদের থেকে দোয়া নেওয়া, যারা হজ করে আসবেন তাদের থেকে দোয়া নেওয়া। কারণ এক রেওয়ায়েতে আছে একজন হাজি উনি যা দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করেন। ওয়ালিমান ইস্তাগফারাল হাজ্জ, এবং একজন হাজি আরেকজনের জন্য যেই দোয়া করে সেটাও আল্লাহ তাআলা কবুল করেন। নিজের জন্য তো দোয়া হয়, এটা তো কবুল করেন আল্লাহ তাআলা, যার জন্য দোয়া করেন তারটাও কবুল হয়। এজন্য আমার এক উস্তাদ তো ছিলেন, এখনো আছেন, উনি হজের সময়গুলিতে যখন ফিরতে ফ্লাইট আসে ওই রাজশাহী স্টেশনে গিয়ে থাকেন, ওখানে অনেকটা সময় কাটান, ফাঁকা সময়গুলো কেন, হাজিরা আসবেন, মুসাফা করবেন, দোয়া নেবেন, এই হাদিসটার উপর আমল করার জন্য। তার উনি ওটা খেয়াল করছেন যে হাজিদের থেকে দোয়া নিতে হবে। তো হাজিদের যারা আসবে হজ থেকে ফিরে তাদের থেকে মানে এই নিয়তে দোয়া চাওয়া এবং তার থেকে দোয়া নেওয়া যে আমার জন্য একটু ক্ষমার দোয়া করেন আর আমিও যেন যেতে পারি। তো উনি তো অবশ্যই কথা বললে অটোমেটিকলি একজন হাজির কথা বলে আল্লাহ তাআলা আপনাকে যাওয়ার তৌফিক দান করবেন। তো হাজিদের থেকে দোয়া নেব, সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পয়সা জমা করব, আর দরুদ শরীফের ইহতেমাম করব। একজন বড় বুজুর্গের এই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক। যারা হজে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের হজ্জে মাবরুর নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবর জুমা চার রাকাত সুন্নাত আদায়